ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্ম বন্টন হয়, আর আল্লাহ কর্ম বন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেড়াইতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা। ইসলাম তোমারে ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটা ইনসাফ। একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি, লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ু দেউই না লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার। আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে। নিজেরা মিল করিয়া ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিছেন সোমবারে আমনে ম্যানেজার। আপনারাই তো আপনারা মিল করে নিয়েন। এই কোম্পানি চলবো তো? লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো? তাইলে এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন? এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ, ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম? এটা ভাগ করা বেইনসাফি না? এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম। পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? এটা অন্যায় হবে কেন বলেন? এটা অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো, আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটা ইনসাফ। এটাই কি বলেন না? ইনসাফ। হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন, আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ। নবীজি সবসময় এটা বলতেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোনো সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না। আদলুন ফিয়া কাদাউক, আপনার প্রতিটা ফয়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই বিবেকসম্মত, এটাই ইনসাফসম্মত। রবের বন্টন জুলুম হইতে পারে না। সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না? জুলুম হইতে পারে না।